আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি জানেন আপনার মোবাইলে থাকা কোনো অ্যাপস আপনার মোবাইলের ডাটা চুরি করতেছে কিনা বা আপনার মোবাইলে কোনো তথ্য চুরি করতেছে কিনা সেটা না জানলে কীভাবে জানবেন আজকে ভিডিওতে সেই প্রসেসিংটাই দেখাবো। তো বন্ধুরা চলুন কাজটি কীভাবে করবেন সেটি দেখে নেওয়া যাক। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনার মোবাইলে থাকা কোনো অ্যাপস আপনার ডাটা বা আপনার কোনো তথ্য চুরি করতেছে কিনা সেটা দেখার জন্য আপনারা কী করবেন, আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা কী করবেন, এখানে জিমেল লোগোর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে যে ফ্ল্যাপ ফুডেক নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন, এখানে আমার মোবাইলে থাকা সমস্ত অ্যাপস এখানে শো করবে। এখানে দেখেন আমার মোবাইলে 59টা অ্যাপস আছে, সবগুলো এখানে শো করছে। তো আপনারা আপনাদের মোবাইলের কোনো অ্যাপস আপনাদের ডাটা চুরি করতেছে কিনা সেটা দেখার জন্য এখানে স্ক্যানিং নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। যদি আমাদের মোবাইলে কোনো অ্যাপস আমাদের ডাটা চুরি করে তাহলে সেটা এখানে ধরা পড়বে স্ক্যানিংয়ের মাধ্যমে। তো এটা একটু লোডিং হতে থাকবে। যদি আপনাদের মোবাইলের কোনো অ্যাপস আপনার ডাটা চুরি করে তাহলে এখানে হার্মফুল অ্যাপস ফাউন্ড এরকম লেখা উঠবে। তো আমার এখানে কোনো অ্যাপস আমার ডাটা চুরি করতেছে না, সেজন্য এখানে লেখা উঠছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তো এটা আপনারা প্রতি সপ্তাহে একবার হলেও করে দেখবেন আপনার মোবাইলে থাকা কোনো অ্যাপস আপনার ডাটা চুরি করতেছে কি না সেটা দেখার জন্য। এভাবে আপনারা আপনাদের মোবাইলকে সুরক্ষিত রাখতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।